হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আজকে তোমাদেরকে মাশরুমের রেসিপিটা আমি শেয়ার করব। কারণ ওই দিন আমার শেয়ার করা হয়নি, কারণ এমনি জাস্ট কারিটা বানিয়ে দেখিয়েছিলাম। তো আজকে কিভাবে বানানো হচ্ছে সেটা আমি শেয়ার করব। এত ভালো লেগেছিল খেতে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা ভেজে নেব, লালচে টাইপ করে। লালচে টাইপ করে ভেজে নেব প্রথমে। এই যে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে রাখার পর এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিই। এটাকেও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে, সেটা যখন এই টমেটোটা হালকা হালকা একটু ম্যাশ হয়ে যাবে, তখন আমি কিন্তু মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি একটু নুন যোগ করব, কারণ একটু নুন দিলে কি হয়, এই টমেটোটা সঙ্গে গলে যাবে তাড়াতাড়ি করে। এটাও একটু নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো আমি দেবো। এইটা ভালো করে কষা হয়ে গেছে, তারপরে আমি আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি। আমার পেস্টটা বানানোই ছিল, তাই আমি ওই পেস্টটা দিয়ে দিই। এটা আদা রসুনের একটু গন্ধটা যখন যাবে, একটু হালকা মেরে নেবো, মানে আদা রসুনের যাতে গন্ধটা না থাকে। ভালো করে একটু কষিয়ে তারপরে অন্য মশলাগুলো আমি অ্যাড করব। একটু হয়ে যাওয়ার পরে এবারে আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। তবে আমার ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে, আমি ধনে গুঁড়োটা দিচ্ছি না, তো জিরে গুঁড়োটা দিলেই হয়ে যাবে। ভালো করে এটাকে একটু কষিয়ে নিই। যখন মশলা থেকে দেখো তেল একবারে পুরো ছেড়ে গেছে, তখন কিন্তু আমি এই যে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোটো সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেবো। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে একটু ঢাকা দিয়ে করে নেব, তাহলে কি হয়, মাশরুম তো দিলেই হয়ে যায়, জ্বরে যায়। তাই আমি আগে এটাকে ভালো করে অল্প করে করে নেব। হালকা করে আমি একটু ঢাকা দিয়ে করেছিলাম, তো এবারে আমি মাশরুমটা ঢেলে দেবো। কত মাশরুম, পুরো এক ঝুড়ি মাশরুম হয়েছে, কারণ আমরা এখানে 3 প্যাকেট মাশরুম নিয়েছি, তো 3 প্যাকেটই আমি একবারেই রান্না করে নিচ্ছি। তো এই মাশরুমটা এবার ঢেলে দেবো। ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো এখন আমি মাশরুমটা ঢেলে আমি ভালো করে মিক্স করে নাড়িয়ে নেব। মাশরুমটা একটু বেশি রেখেছি, আলুর পরিমাণটা কম দিয়েছি, কারণ মাশরুমগুলো না দেখাচ্ছে এতটা, কিন্তু যখন রান্নার শেষে না মাশরুমগুলো জোরে এইটুকু কোথায় যে কনে লুকিয়ে যায় তার ঠিক থাকে না। তাই জন্য মাশরুমগুলো আমি একটু বেশ বড় বড় পিস করে কেটেছি, মানে বড় বড় করে রেখেছি আর কি, ছোটো ছোটো করে কাটিনি। এটার একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা স্বাদ অনুযায়ী দিবে সবাই, যে যেরকমভাবে খেতে পছন্দ করে। আমি এটা নেড়ে চেড়ে, তো আমি এই মাশরুম রান্নাটাতে আমি একবারে জল ইউজ করব না, কারণ এটাতে মাশরুমে প্রচণ্ড জল উঠে, তো এই মাশরুমের যে জলটা উঠবে ওটাতেই রান্না হয়ে যাবে। তো আমি এখন এটাকে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ঢাকা দেব। মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাশরুমে কত জল উঠেছে দেখেছো?
মাশরুম কত বড় বড় করে কাটা হয়েছে, তারপর মাশরুমগুলো কোথায় লুকিয়ে গেছে, আলুগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মাশরুমের জন্য জল দিতে নেই, এটা থেকে এত জল বেরিয়ে যায়, তো এটা থেকেই করা হয়। কত জল মেরে মেরে আছে, এই অবস্থায় ঢুকে। আজ ছোটো গ্যাসটাই ছিল, যেহেতু জলটা মারার জন্য আমি বড় গ্যাসটাই করে দিয়েছি। এই যে আমার মাশরুম রান্না কমপ্লিট। এরকম করে সত্যি রান্না করে দেখবে একবার, দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো এটা দেখে, মানে কীরকম হয়েছে, মানে কীরকম দেখতে হয়েছে, জাস্ট কমেন্ট করে জানিও। আর এরকম করে সবাই খেয়েও টেস্ট দারুণ হয় মাশরুম। তো অনেক টাইপের ধরনের খাওয়া যায়, শুধু মাশরুমও করা যায়, বাট আমি আলু দিয়ে করেছি, আলু দিয়েও কিন্তু দারুণ লাগে। ওকে, বাই। আমি পুরো রেডি করে নিয়েছি। আর মাশরুমের সাথে সাথেও আমি অনেক কিছু বানিয়েছি, যদিও আজকে রবিবার, তো মাছ মাংস আজকে ছিল না, পুরোটাই নিরামিষ। তো সেই জন্য আমি এতগুলো জিনিস বানিয়েছি। এখানে আছে উচ্ছে ভাজা, পালং আলুর তরকারি, আর এই যে একটা যেটা বানালাম মাশরুম আলু, আর এটা হচ্ছে সজনা ডাঁটা। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। আর এর মাশরুমটা ঠিক এরকম করে রান্না করলে, আমি যেরকম রান্না করেছি ওরকম করে রান্না করে দেখো একবার, দারুণ লাগবে। খেয়ে দেখো একবার রান্না করে। বাই।